চেয়ারম্যান স্যার এবং প্রোগ্রাম ডিরেক্টর ম্যামকে আমি স্টেজে ডাকবো, বাট তার আগে ওনাদেরকে সম্মানিত করার জন্য আমি একটুখানি বলবো দিয়া ম্যাম এবং রাহুল স্যারকে একটু স্টেজে আসার জন্য। রাহুল স্যার, দিয়া ম্যাম, প্লিজ কাইন্ডলি আপনারা একটু স্টেজে চলে আসবেন। তো তার জন্য আমি অবশ্যই একটু চাইবো যে সবাই হাততালি তাকে একটু ধন্যবাদ জানাবেন। দ্য চেয়ারপারসন অফ দ্য জেএনওয়াইসিএ মিস্টার পার্থ প্রতিম সেন অ্যান্ড অবশ্যই দ্য প্রোগ্রাম ডিরেক্টর অফ জেএনওয়াইসিএ। এই নামটা আমি নেব না, এটা হচ্ছে আমাদের নিজস্ব খুব আন্তরিকতার, এটা একটু প্রফেশনের বাইরে গিয়ে আমাদের সবার প্রিয় জেঠিমা। তো সেইখানে দাঁড়িয়ে তারা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, তো তাদেরকে আমরা সম্মান জানিয়ে কিছু কথা বলা জেএনওয়াইসিএ সম্পর্কে। আমি বলে কোনো ওয়ার্ড নেই পৃথিবীতে, আমরা। টিম ওয়ার্ক দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সো দ্যাট আই অলরেডি শোন ইউ কে আমি সবসময় কিন্তু একটা কথা বলি আপনাদেরকে যে স্যার, যেহেতু 25 ইয়ার্স আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে, তো সেই জায়গাটা দাঁড়িয়ে থেকে যারা যারা আপনারা নতুন সেন্টার ডিরেক্টর আছেন, তো আমার এই 25 ইয়ার্স এক্সপিরিয়েন্স আমি আপনাদের শেয়ার করতে পারবো। সেই শেয়ারিং এর মাধ্যমে আমিও অনেক কিছু শিখতে পারবো, আপনাদেরকেও শেখাতে পারবো। এবং তার সাথে সাথে কিন্তু আপনাদেরও যা এক্সপিরিয়েন্স আছে প্লিজ আমাকে শেয়ার করবেন, যাতে আমাদের সমস্যাকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি। তো আজকের দিনে সব থেকে বড় যে বিষয়টা থাকে না, যে নিজেকে মডিফাই করো, নিজের সমস্যাকে মডিফাই করো। তো যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদেরকে আপগ্রেড না করতে পারবো, তাহলে কোনো না কোনো এক জায়গাতে আমি সহ আমার সমস্যা কিন্তু পিছিয়ে থাকবে। এবং আমার সঙ্গে কিন্তু আমার ফ্যামিলি বার্ডেন আছে, আমার ফ্যামিলি আছে। তো ফ্যামিলি মেম্বাররাও তো চাইবে যে তারা স্বপ্ন দেখুক। আমি সবসময় যেন সমস্ত সেন্টার থেকে রিকোয়েস্ট করি যে স্যার স্বপ্নগুলো কি কোনো ওয়ার্ক নেই আছে, তো
স্বপ্ন দেখতে হবে, জাস্ট আপনি দেখুন, তারপর সেটাকে ফিল আপ করার জন্য আমরা আছি। তো অনেক মানুষের স্বপ্ন দেখতেই পছন্দ করে না, অন্যের স্বপ্ন নিয়ে ডিসকাস করতে ভালোবাসে, কিন্তু এটা হলো আমাদের সমস্যা। আর আমি মনে করি যে আমি স্বপ্ন দেখতে ভালোবাসি এবং চেষ্টা করি এবং বাধ্য করি যে আমার সঙ্গে যতজন আছে সবাই মন দিয়ে স্বপ্ন দেখো, যাতে ভালোভাবে আরো কাজ করা যায়, সেটাই আমাদের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল। তো 2026-এ আমাদের সেই লক্ষ্যটা যাতে সহজ পূরণ করতে পারি, সেই দিকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছি। আর ডাইরেক্টরদেরও উপলক্ষে একটা কথা বিষয় আর খুব বলার ইচ্ছা রয়েছে যে কাজটাকে ভালোবাসলে আজকে আমরা যেটুকু করতে চাইছি, যেটুকু পাওয়ার জন্য পৃথিবীতে এসেছি, সেটুকু পেতে গেলে নিজেকে আগে উজাড় করতে হবে। কোনো কিছুর পেছনে যদি নিজেকে উজাড় করো তাহলে পৃথিবীতে পাওয়া যায় না এমন কোনো কিছু কিন্তু নেই। উপস্থিত সকলকে আমার আন্তরিক অভিনন্দন। আপনাদের সঙ্গে আজ আমার প্রথম দেখা হলো। আর এক বছর আমি সাধারণত টিউশন পড়াই, তো এক বছর আগেও মানে অনেকদিন ধরে আমি একটা স্বপ্ন দেখছি যে আমি আমার একটা কম্পিউটার সেন্টার হবে। মানে আমাদের এলাকা থেকে কম্পিউটার সেন্টার যেগুলো এক বছর দু বছর স্থায়ী হয়েছে, তারপরে সেগুলো আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এমন অনেকে আছে যারা সার্টিফিকেট পেয়েছেন কিন্তু সেই কম্পিউটার সেন্টারের কোনো অস্তিত্ব নেই। তো আমি দীর্ঘদিন ধরে টিউশন পড়াই। তো একদিন এরকম ওই ফেসবুক স্ক্রল করতে করতে আমাদের এই পার্থ স্যারের ভিডিওটা আমি দেখলাম। দেখার পরে আজ থেকে এক বছরের বেশি হবে, 1.5 বছর 2 বছর হয়েছে। তো দেখার পরে স্যারের সঙ্গে আমি ওই ফোনে কথা বললাম। বলার পর আমার যেন মনে হলো স্যারের সঙ্গে মানে খুব সহজভাবে যেন আমি কথা বলতে পারলাম, এবং উনি এত রকম ভাবে আমাকে মানে সাহস দিলেন যে এটা যেন সম্ভব বলে মনে হলো। মানে যেটা কোনোদিন অসম্ভব বলে মনে হতো আমার, সেটা যেন সম্ভব বলে মনে হচ্ছে যে আমিও পারবো, মানে এক কম্পিউটার সেন্টার একটা চালু করবো। তো তারপর স্যারের সঙ্গে কথা হলো, সুমন স্যারের সঙ্গে কথা হলো, হওয়ার পরে যে সমস্ত কাগজপত্র দেওয়া থেকে এগুলো রেজিস্ট্রেশনটা হয়ে গেল, তারপর সেন্টার চালু করলাম। এক এক করে আজকে 11টা কম্পিউটার সেট আমি ওখানে বসিয়েছি আমার সেন্টারে। তো স্টুডেন্টরা আসছে যাচ্ছে। প্রথমেই বলি যে আমার এই কম্পিউটার সেন্টারটা শুরু করেছে আজকে 5 বছর আগে, 2020 সালে লকডাউনের ঠিক সেই মুহূর্তে। তো তার আগে আমি কম্পিউটার একটা ইনস্টিটিউটে কম্পিউটার শেখাতাম, সেটা কৃষ্ণনগরে। সেই সেন্টারটার নামও জওহরলাল নেহেরু কম্পিউটার সেন্টার। তো সেখানে আমি প্রায় 3.5 বছর কম্পিউটার শিখিয়েছি। তো প্রথম দিক থেকেই আমার চিন্তা ভাবনা ছিল যে কিছু শিখে নিয়ে আমি তাদের কাছ থেকে কিছু শিখে নিয়ে আমি নিজে কোনো একটা প্রতিষ্ঠান তৈরি করব। Everyone kindly encourage them with a round of applause. একজন টিউশন টিচার, এই ক্যারিয়ারটা আমার মোটামুটি অনেকদিনই হয়ে গেল। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন থেকে আমার এই যাত্রা স্টার্ট। কি হয়, আমার কাছে অনেক কম্পিউটার সেন্টারে টিচাররা আসতো যে স্যার আপনি একটু স্টুডেন্ট প্রোভাইড করবেন, যেহেতু মোটামুটি আমাকে আমার এরিয়াতে একটু চেনা জানা আছে। তো সেই ক্ষেত্রে কি, যেহেতু আমার কাছ থেকে আমি স্টুডেন্ট প্রত্যেক বছরই পাঠাতাম। তো যখন আমি স্যারের ভিডিওটা দেখলাম তখন আমি দেখলাম যে আমার স্টুডেন্টদেরকে তাহলে আমি অন্য সেন্টারে যেটা পাঠাচ্ছি সেটা তো আমি নিজের সেন্টারে স্টার্ট করতে পারবো, আমাকে তো বাইরের লোকের উপর ভরসা ডিপেন্ড করতে হবে না। তো সেটা নিয়ে আমি আলোচনা করলাম আমার মিসেসের সঙ্গে, যেহেতু আমি যে কাজ করি ওর সঙ্গে একটু ডিসকাস করি, কারণ অবভিয়াস যেহেতু আমার সব কাজে আমাকে সাপোর্টও করে। তো যখন আমি বললাম, যেহেতু আমার 3টে অলরেডি সেন্টার ওখানে আছে, মানে কোচিং সেন্টার 3টে আছে, তো তার জন্য বললাম তার সঙ্গে আমি যদি একটা কম্পিউটার সেন্টার খুলি তো সেটাতে আমি কতটা টাইম দিতে পারবো, সেটা একটা ব্যাপার আছে।
কারণ টোটালটা আমি যদি ছেড়ে দিই স্টাফদের উপর, যদি স্টাফরা সেরকম না হয় তাহলে কিন্তু কাজ আমার হবে না। তো আলটিমেট নাম খারাপ করে লাভ নেই, কারণ আমি একটা জায়গাতে 15-20 বছর ধরে আছি, আমার ফেস দেখে লোক আসবে, সেখানে যদি আমি ঠিকঠাক কাজ না করতে পারি সেখানে আমার 15-20 বছরের পুরো ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি আমাকে বললো যে না তুমি দেখো, আর পার্থ স্যারের সঙ্গে কথা বলে যেটা বললো যে ভরসা উনি খুব বেশি দেন, যে আমি যখন পেরেছি, তারপর আমাকে বলছে আপনার একটা এত বছরের একটা ক্যারিয়ারের এক্সপেরিয়েন্স অলরেডি আছে, যে আপনি স্টুডেন্টকে মোটিভেট করতে, গাইড করতে, প্রপার একটা গ্রুপ করতে আপনি পারবেন। তো সেক্ষেত্রে এটা খুব একটা আপনার ক্ষেত্রে কঠিন হবে না। তো অলরেডি আমি তখন আমাকে যখন বিশেষ আমাকে বললো যে না ঠিক আছে স্টার্ট করো, তো স্যারের সঙ্গে কথা বলে আমার কথাবার্তা প্রায় যখন হয়ে গেছিল, তারপর আমাকে একদিন সুমন স্যার ফোন করে। তো আমি বুঝতে পারিনি যে ওইটা মানে একই সেন্টার। আমি বললাম না আমার কথা হয়ে গেছে, আমি এখন করব না। বাট তারপর আমি দেখলাম না জেএনওয়াইসি বললো, তাহলে এটা তো হয়তো ওই সেন্টার। তো তারপর আবার আমি কথা বলে ওটাকে বললাম, আমি বললাম না না আমার স্যারের সঙ্গে কথা হয়েছে, পার্থ স্যারের সঙ্গে। তো তারপরে ডকুমেন্টেশন সবকিছু করে আমার হয়ে গেল কাজ। কিন্তু মেইন সবথেকে বেশি বাধা কোনটাতে এলো, যাকে আমি এত বছর ধরে আমার স্টুডেন্ট দিয়ে আসতাম, হয়তো পার ইয়ার আমি 20টা-25টা করে তো আমার ব্যাচ থেকে যেতই, তার কাছে আমার দাদার একটা বন্ধু মানে হেড ছিল, টিচার ছিল, যে শিখাতো। তাকে আমি বললাম, তো বললো হ্যাঁ ঠিক আছে আমার কোনো প্রবলেম নেই, আমার 2 দিন ছুটি থাকে, আমি সেই 2 দিন তোমাকে প্রথমে টাইম দিয়ে দেবো। একটা বেসিক স্টার্ট করার জন্য আমার তো একটা ভালো টিচার দরকার, যেহেতু আমি সবকিছু ক্যান্ডিডেট দিতাম। তো সে আমার সঙ্গে যেদিন আমার ব্যাচ ওপেনিং হবে, মানে আজকে আমার ক্লাস শুরু হবে, আমার কাছে কিন্তু কোনো টিচার নেই, কারণ আমার টিউশনের আমার এক্সপেরিয়েন্স আছে, মাস্টার্স পর্যন্ত পড়াই, কিন্তু আমার কম্পিউটারের কোনো নলেজ সেরকম নেই। আমি করেছি যখন ক্লাস 8-9 এ পড়ি, তো আমি তো স্টুডেন্টকে গাইড করতে পারবো না। তো সেটা কি হলো, যেদিন আমার ক্লাস শুরু হবে সেই দিন আমাকে ফোন করে বলছে যে না আমি তো ভাই করতে পারবো না, কারণ আমাকে বলছে তুমি যদি ওইখানে শেখাও তাহলে আমার সেন্টার ছাড়তে হবে। I would now request our chairman sir to kindly come on stage. I would request everyone to please give them a round of applause. আমার প্রফেশনাল লাইফ শুরু করি অ্যাজ এ কম্পিউটার ট্রেনার হিসেবে ব্রেনিয়ার কম্পিউটার একাডেমিতে। তো তারপর অনেকদিন 2 বছর ট্রেনার হিসাবে সার্ভিস দেওয়ার পর আমার ট্রেড ছিল হার্ডওয়্যার নেটওয়ার্কিং, কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড হার্ডওয়্যার নেটওয়ার্কিং। তো সাপোর্ট দেওয়ার পর তখন নিজে মনে করলাম যে আমার নিজের কিছু করা দরকার। তো সেই রেসপেক্টে আমার সেন্টারটা ওপেন করা। তো বর্তমানে বেশ ভালো জায়গাতে মোটামুটি রান করছে, এবং আমার একজন বন্ধু আছে সাপোর্টেড, আমার বিজনেস পার্টনার বিদ্যুৎ কর্মকার, আজ আসতে পারেন যদিও, 2জন বন্ধু মিলে আমরা সেটা শুরু করি। বাকি আমাদের স্টাফরা তো আছেই, তো আমাদের একটা ব্যাকবোন যেটা আছে যে আমরা আমার বিদ্যুৎ কর্মকার ও স্পোকেন ইংলিশ ট্রেনার হিসেবেই শুরু করেছিল ক্যারিয়ার। তো বিদ্যুৎ কর্মকার ও স্পোকেন ইংলিশটা অনেকটা সাপোর্ট দেয় টিচারদের সঙ্গে সঙ্গে, আমিও আমার কম্পিউটার ট্রেনারদের সঙ্গে সঙ্গে আমিও কিছুটা সাপোর্ট দিতে পারি। তো সেই রেসপেক্টে একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছে। আর তারপর আমাদের সবার সাপোর্ট তো আছেই, আমাদের পার্থ স্যার, সুমন স্যার প্রত্যেকেই আমাদের খুব সাপোর্ট করেন। আগামী দিনেও আশা করি অনেক বেশি এই সাপোর্টের হাতটা থাকবে। I would now request everyone kindly encourage them with a round of applause. Thank you. আমি বিটেক ফার্স্ট ইয়ার, আমি প্রফেশনালে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমি ডিপ্লোমা কমপ্লিট করি। ডিপ্লোমা কমপ্লিট করার পরে বিহারে একটা জব অপরচুনিটি আছে, তো আমি সেখানে চলে যাই। তো ওখানে কাজের কিছু সমস্যা হওয়ার কারণে বা বিটেক অ্যাডমিশনে নেওয়ার পরে আমার পড়াশোনার কিছু সমস্যার কারণে আমি ওই জবটা কুইট করি এবং কুইট করে বাড়িতে চলে আসি। তো তারপর আমার বিটেক পড়াশোনা শুরু হয় এবং বাড়িতে থেকেই আমি পড়াশোনা করি। কিন্তু ওখানে একটা আমার প্রবলেম যেটা হচ্ছিল, আমরা প্রত্যেকেই তো মধ্যবিত্ত বাড়ির ছেলে, তো আমাদের নিজস্ব যে পড়াশোনার খরচা বা পড়াশোনার খরচাটা নিশ্চয়ই
মা বাবা বিয়ে করে থাকেন এবং আমাদের যে হাত খরচা একটা থাকে বা বিভিন্ন ধরনের কিছু খরচা থাকে সেগুলো তোলার জন্য আমাদেরকে কিছু টিউশন পড়াতে হয়। একটা ওই আগের বছরের এক্সপিরিয়েন্স অনুযায়ী ওখান থেকেও আমার 2025 সালে আমি অনেকগুলো স্টুডেন্ট পাই এবং আমি তার সাথে ভাবতে থাকি যে আমার এই স্টুডেন্ট অ্যামাউন্টটা যদি আমি আরো বাড়াতে পারি, এর সাথে স্পোকেন ইংলিশটাও শুরু করি, তাহলে আমার যে এলাকার আমার নামটাও হবে, ঠিক আছে, প্লাস আরো যে এখানে যে স্টুডেন্টরা যারা আমাদের এলাকা থেকে অন্যান্য এলাকায় স্পোকেন ইংলিশ কম্পিউটার শিখতে চায়, তো তাদের অনেকটাই উপকার হবে। Everyone please kindly enjoy this chair with a round of applause. I would now request our chairman sir to kindly come up on stage to রাধে রাধে। বেসিক্যালি যাকে কেউ আল্লাহ বলে, কেউ বলে জিজাস, আমি তাকে বলি রাধা মাধব। সবাই এক। তো সবই এক, আমরা সবাই ওনার সৃষ্টি, সবাই সবার মতন করে ভীষণ বলেছেন। তবে আমার কাছে একটা আনন্দের বিষয় হচ্ছে আমি সেই সুযোগটা পেলাম, তাহলে সময়টাও বেশি পাবো, মানে অনেকক্ষণ টানতে পারবো। আমি আবার এই মাইক্রোফোনে খুব কমফোর্টেবল, ভীষণ ভালো লাগে আমার, এটাকে নিয়ে খেলা করতে ইচ্ছে করে, মানে যতক্ষণ বলবেন ততক্ষণ বলবো, মানে শোনার সময় খুব শুনি আর বলার সময় খুব বলি, ঠিক আছে। তো সবার আগে একটাই জিনিস বলতে চাই, যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে ভাই ভাববেন কি যা কিছু ভাববেন না কেন ক্ষমা করে দেবেন। তার আগে এই স্ট্রাগলটা শুধু মানে কোনো একজনের নয়, একটা একক প্রচেষ্টা। আজকে যে NMCYC আজকে আমরা যে প্রতিষ্ঠানটার সাথে যুক্ত রয়েছি, এই প্রতিষ্ঠানটা যখন আমি প্রথম দেখি আমার মধ্যে সবসময় মনে হয়েছে আদেও ঠিক হবে, কি হবে, কি হতে চলেছে। তো আমি না একটা বড় লিস্ট নিয়ে এসেছিলাম স্যারের কাছে, স্যারের মনে আছে হয়তো। তো আমি পার্থ স্যারকে মনে করি উনি হচ্ছেন শরীর, আমি হচ্ছে ওনার ছায়া, মানে ওনার পথ চলার প্রত্যেকটা জিনিস না আমি নিজের সাথে রিলেট করতে পারি, যে এই দিনগুলো আমি দেখছি, স্যার যেগুলো দেখিয়েছে সেগুলো আমি দেখছি, মানে নিজের মধ্যে সেগুলো পাচ্ছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আজকে মানে এই সমস্ত এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছি। সেটা হচ্ছে আমি যখন গাড়িতে আজকে আসছিলাম, আমার ফ্যামিলি, আমার মা, আমার অর্ধাঙ্গিনী এবং আমার ওয়ারিয়র, মানে আগুন যাকে বলা হয়, বেসিক্যালি আমার দুটো আগুন রয়েছে, আরো আগুন সব ক্লাসে রয়েছে, তাদের রেখে দিয়েছি। তো আমি কিছুই নই, বিশ্বাস করুন। এই সৌমেন দেব, এই গলায় এইটা, এই প্রাইজ, এগুলো আমার প্রাপ্য নয়, আমি জাস্ট একটা ছোট্ট একটা সংখ্যা। আজকে আমি যে ফার্স্ট পজিশন আমরা যে পাচ্ছি, এই ফার্স্ট পজিশনটা কালকে অন্য কেউ পাবে, কিন্তু আমার লড়াইটা হচ্ছে আমার নিজের সাথে। আমার কম্পিটিশন কেউ নয়, আমার কম্পিটিশন আমি নিজে। আমাকে পার্থ স্যারের সাথে যখন কথা বলেছিলাম লাস্ট দিন, স্যার আমাকে মানে এটা তো উনি আমার হয় না, দেখবেন ভগবান শ্রী রামের ভাই লক্ষ্মণকে সে সবসময় আগে রাখে। তো বেসিক্যালি আমাকে স্যার ওনার ভালোবাসা থেকে বলেছিল, সোমেন স্যার আপনি আমার জায়গায় যখন আসবেন আপনি আমার থেকে উপরে যাবেন। কিন্তু আমি স্যারকে বলেছিলাম, স্যার বেসিক্যালি হয় না ওই যে একটা পাতি কথা যাকে বলা হয়, বাবা বাবা হয়ে ছেলে ছেলেই হয়, বাবা যে বাবার মতন ছেলে ছেলের মতন। তো বেসিক্যালি আমার লড়াইটা আমার সাথে। তো সেই লড়াইয়ে আমি কিছু কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করছি। স্যারের কাছে আমি যখন আসি, শুরুতে স্যার অনেক প্রচুর নিয়ম নতুন নতুন আমাদের সামনে এনেছিল, হয়তো যারা যারা ছিলেন 2023 সাল থেকে তারা হয়তো অবশ্যই জানবেন। শুরুতে আমি সুমন স্যারকেও বহুবার বলেছি, স্যার একটু অসুবিধা আছে, স্যার একটু প্রবলেম আছে। তো আজকে এই জায়গায় এসে আজকে বুঝতে পারছি, দাদা যখন বকে না, তখন সেই বকাটা ছোটবেলায় খুব খারাপ লাগে, খুব মনে হয় দাদাটা কি জানে একটু বড় হয়ে গেছে বলে আমাকে বকা দিচ্ছে, কিন্তু আদতে সেটা নয়। আসলে সে তার ভাইকে উপরে নিয়ে যেতে চাইছে, তার থেকেও উপরে নিয়ে যেতে চাইছে। তো সেই জন্য সেই জায়গাটা, সেই টাফ সিচুয়েশনটা আমার সামনে এসেছিল। তা আজকে সেই প্রমাণ দেখতে পাচ্ছেন, এখানে দাঁড়িয়ে রয়েছি। तो ये काफी हद तक इमोशन से जुड़ा हुआ था, एक मैसेज हम लोग सब कनेक्टेड थे। माँ बाप है तो दुनिया है, माँ बाप का इज्जत से हम लोग आज यहाँ पे पहुंचे हैं। अगर माँ बाप का हम इज्जत नहीं कर पाएंगे तो
दुनिया भी खराब हो जाएगा और उनका आखिरत भी खराब हो जाएगा। तो मैं अपना बारे में बोलना चाहता हूँ। मैं मोहम्मद साकिब, आई एम सेंटर डायरेक्टर टेक कंप्यूटर साइंस। मैं 2021 से सेंटर को चला रहा हूँ। मैं जब 16 साल का था तब से लाइन में हूँ, अब तकरीबन मेरा 22 साल हो चुका है। आई एम इथिकल हैकर। मैं एयरपोर्ट में, बहुत सारे कैंप में मदद करता हूँ इथिकल हैकिंग में। आई एम अकाउंटेंट, मैं ऑडिट भी करता हूँ, जीएसटी रिटर्न भी करता हूँ। आई एम सेंटर डायरेक्टर। सबसे पहला बात ये है कि हम लोग का इंडिया का एनवायरनमेंट ये है कि हम लोग कम एज को देख के एक अलग माइंड ले लेते हैं। ये क्या करे, इंडिया का एनवायरनमेंट है, हम लोग का माइंड सेटअप क्या रहता है, ये क्या करे, ये क्या बने, ये क्या कर सकते हैं। अदर कंट्री में क्या है, 7 साल का 10 साल का बच्चा डेवलपर, कोई ऐप बना रहा, कोई वेबसाइट बना रहा, कोई ना जाने क्या क्या आईटी पे अपना करियर को फील्ड कर रहा। तो हम लोग का इंडिया का एनवायरनमेंट क्या है कि हम लोग का जो नजरिया होता है वो हम लोग बहुत खो दिए हैं अपना नजरिया को। हम लोग ये नहीं पता कर सकते हैं कि हमारा बच्चा या हम खुद बहुत कुछ अचीव कर सकते हैं, बहुत कुछ अपना लैब में पा सकते हैं और अपना इंडिया को रिप्रेजेंट कर सकते हैं। तो होता क्या है एक्चुअल में कि जब ऐसा सोच होता है इंडिया में तो उसका एनवायरनमेंट खराब हो जाता है। आज फेसबुक इंडिया में क्यों नहीं है? पॉइंट, आज फेसबुक इंडिया का डेवलपर क्यों नहीं बना पाया? क्या हम लोग इंडिया में टैलेंट नहीं है? हेलो सर, टैलेंट नहीं है हम लोग इंडिया में फेसबुक बनाने का? क्यों नहीं है? सब खेला इकोसिस्टम का है। हमारा इकोसिस्टम वीक होते जा रहा है। हम लोग चाह के उस चीज को डेवलप नहीं कर पा रहे जो हम अदर कंट्री रिप्रेजेंट कर पा रहे। आज फेसबुक इंडिया में नहीं है। सोचने वाली बात है कि हमारे पास एलॉन मस्क से कम टैलेंट है, मार्क जकरबर्ग से कम टैलेंट है, उससे कहीं ज्यादा टैलेंट है हमारे अंदर, बट जो इकोसिस्टम और एनवायरनमेंट होते हैं वो चीज का हम लोग को बस कमी है। Little by little, he placed bricks after bricks to build a strong foundation of this academy. But he did not just stop there. Even now, he has a lot to do to nurture, to protect this very firm, which has become his offspring of a kind. He gathered and formed a team of people who has unparalleled talents and devotion towards this establishment. So now, I welcome on stage the patriarch of this academy, Mr. Partha Pratim Sen. দীর্ঘকৃপাতে ফিরে আসি যে বলতে অনেক কিছু ইচ্ছা করে, আর এই মাইক্রোফোন জিনিসটা এমনই না, মানে অটোমেটিক্যালি এনার্জেটিক হিসেবে কাজ করে। সো হোয়াট এভার আই ওয়ান্ট টু শেয়ার, তার আগে পার্থ স্যার অনেক বছর আগে থেকেই, কিন্তু আজকের ডেটে পার্থ স্যার নামটাকে মার্কেটে টিকিয়ে রেখেছে যারা, তারা যদি এই স্টেজে না থাকে তাহলে অনেক বড় বেইমানি হয়ে যাবে। সো প্লিজ কাম এভরিওয়ান। আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে আমার টেস্ট ক্রিকেট টিম। আপনারা, আমি মানে আপনারা, আমাদের টেস্ট ক্রিকেট টিম। এর বাইরেও ওয়ানডে টিম এবং টি20 টিম আছে। এবার সবাইকে ধরানো সম্ভব না। এই টেস্ট ক্রিকেট ইন দ্য সেন্স ইনারা নাগেরবাজার রাজারহাট এবং বাগুইআটি ব্রাঞ্চের ফ্যামিলি মেম্বাররা, যারা সোম থেকে রবি অবধি ডিউটি করে, একদিন উইক অফ পায়। এর বাইরে অনেকে আছেন যারা শনিবার রবিবার ডিউটি করে, আর এর বাইরেও অনেকে আছে যারা পার্ট টাইমার, 6 ঘন্টার জন্য এলো, 4 ঘন্টার জন্য এলো। এবার তাদের কাছে আজকে সময় হবে না। তাদের যে পার্ট টাইমার যেগুলো আছে সেগুলো সোমবার শুক্র ইভিনিং এ, মঙ্গল বৃহস্পতি শনি মর্নিং এ, শনিবার রবিবার ইভিনিং সেশন, এই সব মিলিয়ে আমার যে ফ্যামিলি মেম্বার সেটা হচ্ছে 36 জন। সাথে সাথে মেম্বারটা বেড়েছে। বাট যখন শুরু করেছিলাম তখন কথা হয় না যে একা বলে তো পৃথিবীতে কিছু নেই, বা আমার আশীর্বাদ তো রয়েছে, সেটা থাকবেও সারা জীবন, কোথাও যাবে না। তো একটা ছোট আছে, প্লিজ জাস্ট have a seat. থ্যাংক ইউ, সবাই বসুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনারা যান, থ্যাংক ইউ করে বলছি। ওনার রিসেন্টলি স্কুটি স্ট্যান্ড করতে গেছিল, সামাও কোনো কারণে ফলস হয়ে গেছে, পড়ে গেল, হাতের উপর প্রেশারটা পড়লো, তোর এখানে অপারেশন হয়েছে, ঠিক আছে? তো সেই অপারেশনটা যে ইনস্টিটিউশনে হয়েছে
সো অটোমেটিক্যালি অ্যাপ্রক্সিমেটলি 70 to 75,000 লেগেছে সামান্য হাড়ের জন্য করার জন্য এবং বেস্ট ডক্টরের মাধ্যমে। বাট দেখা গেছে বড় ইনস্টিটিউশনে হয়েছে এবং বড় ডাক্তারের মাধ্যমে হয়েছে, কিন্তু ফর লাস্ট 15 days ওর হাতে সোয়েলিং হচ্ছে, ইনফেকশন হয়ে গেছে। তো অ্যাজ সিমিলার সুমন, ওরও কদিন আগে সামহার ওর স্কুটি ছিল না, স্কুটির আগে স্টেজটা সাইকেল ছিল, ইলেকট্রিক চালানো সাইকেল, ঠিক আছে, হচ্ছিল না বলে যে ব্যাটারি দিয়ে সাইকেল চালানো প্র্যাকটিস করো, ইটস বেটার, ঠিক আছে। তার এই ঘটনা ঘটতো না, কারণ গতিটা অনেক বেশি, ব্যাটারির গতি কখনো বেশি হয় না, এটা আমরা দেখেছি, তার জন্য রিক্সা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো কখনো কখনো এরকম যে আমার খুব কষ্ট লাগে যে আমি যখন দেখি যে আমার গাড়ি পেছনে লুকিং ক্লাসে যে রিক্সাওয়ালা হর্ন মারছে, মানে অনেস্টলি বলছি তখন যে কি কষ্টটা হয় না, যে রিক্সা কাকু তুমি হর্ন মারছো, গাড়ি মানে গাড়ি কোথায় যাবো আমি, কারণ ওদের পিকারটা দেখে যাই আসে না, মানে ছোটবেলা থেকে বাবা মার ছেলেমেয়ের কান মুলতে মুলতে এমন হয়ে গেছে ছোটো থেকে নিয়েছি, আর আমাদের তো পা মারতে হচ্ছে। এই ধারাটা তো আমরা ছোটবেলা থেকে খেয়েছি বাবা মার কাছে, কিন্তু এখন কাউকে তো দিইনি, মানে ব্যাপারটা বুঝি না। কেউ কোনো রকম বাধ্যতামূলক নেই যে আমাকে একটা ডেটের মধ্যে ফিক্স করে দিয়েছেন স্যার যেতে পারি না বলে, এটা স্যারের হয়তো একটা দেখানোর স্বভাব ছিল, তো সেটা নয়। তো এটা স্যারের তরফ থেকে এই বছরের জন্য পার্সোনালি সমস্ত কিছু নিতে গেলে কিছু দিতে হয়, এটা আমরা জানি, তাই তো। তো সবার চেষ্টায় আপনারা চেষ্টা করেছেন, স্যারের কাছ থেকে পারমিশন নিইনি, কিন্তু আমার এই সিদ্ধান্তটা স্যার হয়তো ভুল বলবে না, তো এটা আমার তরফ থেকে ওই ডিরেক্টরের জন্য আমি অ্যাচিভ করার জন্য বললাম, ছড়ে দিলাম। এবার যে যার সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন, যদি পারেন সিমলা ট্যুর আমার তরফ থেকে ফার্স্ট সেকেন্ড থার্ডে থাকলো, 200 অ্যাচিভ মিনিমাম করতে হবে, তো তাদের জন্য একটা ভালো জায়গা থাকবে। দেখছি সেটা আমি এখন এই মুহূর্তে ঠিক করিনি, ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য ভেবে এসেছিলাম, তো এরকমই একটা ভালো প্যাকেজ আমার কাছ থেকেও পাবে, তো তাদের জন্য একটা থাকছে গিফট উপহারটা। তো অসংখ্য ধন্যবাদ। স্যার এটা কাজে লাগবে, স্যার ফোনে বলছিলেন, বাট 29 কনফার্ম তো ঘুরতে যাওয়ার আছে একটু। থ্যাংক ইউ। Next please. Next please. জুনিয়র বলে একটা কথা হচ্ছে, টুডে 29 ডিসেম্বর 2025। তো সে জায়গা দাঁড়িয়ে থেকে আজকে আমাদের যে অনুষ্ঠানটা যেটা ছিল সেটা হচ্ছে যে প্রতি বছরই যেটা আমরা এজিএম করে থাকি, এবার তার সঙ্গে এই বছর যে পার্টটা ছিল স্পেশালি সেটা হচ্ছে এজিএম কাম প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। এবার প্রতি বছরও হয়, এই বছর হচ্ছে, তো আমাদের দুটো পার্ট আছে। প্রথম পার্টটা ছিল যে সেটা হচ্ছে আমাদের যে আমরা সবাই জানি, আপনারাও জানেন যে অল ওভার ওয়েস্ট বেঙ্গল আজকের ডেতে আমাদের JNNYC এর জওহরলাল নেহরু ন্যাশনাল কম্পিউটার একাডেমি 152টা ব্রাঞ্চ চলছে। তো সেই সমস্ত যারা আছেন যে অথরাইজ স্টাডি সেন্টার, তাদের মধ্যে যারা টপ 10 ছিল তাদেরকে আমরা পুরস্কৃত করলাম। তারপরে আরও যেটা আছেন যে 11 থেকে আমরা টপ 30 অবধি তাদেরকে আমরা পুরস্কৃত করলাম, এবং এই পুরস্কারের মাধ্যমে সমস্ত সেন্টার ডিরেক্টররা তারা ভীষণভাবে আপ্লুত এবং খুব খুশি। আর সেখানে যখন তারা খুশি হয়েছেন, তো অর্গানাইজেশনের প্রধান হিসাবে আমার তো ভালো লাগবেই। বিষয়টা হচ্ছে যে আজকের দিনে কিন্তু কম্পিউটার অ্যালং উইথ স্পোকেন ইংলিশ এটা একটা অনেক বড় ম্যান্ডেটরি ব্যাপার, এবং সেটা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমেই কিন্তু মানুষের ফিউচার তৈরি হয়। আমি যেহেতু এডুকেশন বেসে আছে আমি এটা মনে করি। তো এর বাইরেও অনেক সেক্টর আছে যে যেখান থেকে বড় হচ্ছে, বাট আমি আমার পার্ট নিয়েই কথা বলবো। তো সেখানে থেকে অ্যাজ এ পার্থ স্যার আমাদের কিন্তু পথ চলে 2001 সাল থেকে। তো 2001 সাল থেকে আমরা একে ইনফোটেক, তারপরে আমাদের নিউ ফরমেশন হচ্ছে একে ইনফোটেক ন্যাশনাল নিউজ সেন্টার, 2021 আমাদের হয়েছে জওহরলাল নেহরু ন্যাশনাল কম্পিউটার একাডেমি চলছে, এবং আগত দিনে আমাদের
জওহরলাল নেহরু মানে JNNYCA স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, তো সেটারও ফরমেশনের মধ্যে কাজ চলছে। তো যেরকমভাবে দিন এগোচ্ছে আমরাও কিন্তু স্টুডেন্ট রিকোয়ারমেন্টের উপর বেস করে কিন্তু আমরা এই পথটা চলছি। তো বেসিক্যালি JNNYCA তাদের দুটো পার্ট আছে। একটা পার্ট হচ্ছে এইটা যে আমরা কিন্তু স্টুডেন্ট পড়াই, সো whereas উই হ্যাভ বাগুইআটি ব্রাঞ্চ, নাগেরবাজার ব্রাঞ্চ এবং রাজারহাট ব্রাঞ্চ। তো এই তিনটে ব্রাঞ্চের মাধ্যমে স্টুডেন্টরা তো ক্লাস করে এবং তারা ভীষণ আপ্লুত এবং স্টুডেন্টদেরকে ভালো ক্লাস করাতে পারি, এটা আমার ভালো লাগে। এবং ক্লাস করানোর পরে যে ফাইনাল ডেস্টিনেশন বলে যে ওয়ার্ডটা থাকে, যে সেটা হচ্ছে তাদের জব প্লেসমেন্টের ব্যাপার। তো বিভিন্ন সংস্থার মাধ্যমে সেটা আমরা করে থাকি। আর তার সাথে মনে হয়েছে যে যেখানে দাঁড়িয়ে থেকে আমরা ভালো প্রতিষ্ঠান দিচ্ছি, মানে ভালো প্রতিষ্ঠান, আমরা ভালো পরিষেবা দিচ্ছি, তো যেখানে ভালো পরিষেবা দিতে পারছি তাহলে চেষ্টা করা হয়েছে যে আমাদের আপনার যে কথাটা যে বাংলার বিভিন্ন জায়গাতে JNNYCA নাম ছড়িয়ে গেছে। তো এটাই ছিল আমার মোটো, যে আমাদের যে ক্যারিকুলাম আছে আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর এরকম কম্পিউটার ইনস্টিটিউশন আছে যে তারা ভীষণ ভালো তারা পারফর্ম করে। তো তাদের সঙ্গে যদি আমরা টাই আপ করে নিয়ে তাদেরকে স্টাডি সেন্টার হিসাবে আমরা প্রোভাইড করে যদি আমাদের এই জওহরলাল নেহরু ন্যাশনাল কম্পিউটার একাডেমি পরিষেবাটা সমগ্র পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিতে পারতাম তাহলে ভালো হতো। তো এই পদক্ষেপ নিয়ে 2021 থেকে 2025 চলছে। আপনাদের শুনে ভালো লাগবে বা আমারও ভালো লাগে যে এই বছর থেকে কিন্তু আমরা অল ওভার ইন্ডিয়াতে কাজ করা শুরু করে দিয়েছি। আগত দিনে এই AGM-এ কিন্তু আমরা জানতে পারবো যে যেখানে আজকে আমরা 150 নিয়ে কাজ করছি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, সেই সংখ্যাটা অনেক বাড়বে এবং তার সঙ্গে এই কথাটা চলে আসবে যে সংখ্যাটি হবে যে সেটা হয়ে যাবে অল ওভার ইন্ডিয়াতে। তো আলটিমেটলি ভালো লাগছে এটাই যে স্টুডেন্টরা ভালো ক্লাস করছে এবং তারা খুশি হচ্ছে, তারা জব প্লেসমেন্ট পাচ্ছে এবং আমাদের সহযোগিতার মাধ্যমে আমাদের ইনস্টিটিউশনের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর আরও এরকম সেন্টার ডিরেক্টররা আছেন যে যারাও কিন্তু এই ছত্রছায়াতে এসে তারাও কিন্তু তাদের মতো কাজ করে যাচ্ছে যে কাজ আমরা করছি, যেরকম কাজ এবং সেই মতো সম্প্রসারণ। তো সেখানে দাঁড়িয়ে থেকে যখন 2001-এ শুরু করেছিলাম সেখানে কিন্তু আমরা 1-2 নিয়ে কাজ হয়েছে। তো সেখান থেকে আজকে যে ডেটটাতে আছে যেখানে দাঁড়িয়ে থেকে আজকে আমাদের টোটাল যে কটা অর্গানাইজেশন আছে সব মিলিয়ে যে আমাদের যে একত্রতাবদ্ধ যেখানে আমাদের টিম মেম্বার আছে বা ফ্যামিলি মেম্বার সেটা আমাদের 40-এর ক্রস করে গেছে। তো যেরমভাবে স্টুডেন্ট রিকোয়ারমেন্ট বেড়েছে সেভাবে আমাদের ব্রাঞ্চ বেড়েছে। শুরু হয়েছিল জ্যাংড়া ব্রাঞ্চ দিয়ে, তারপরে হচ্ছে 2015-তে বাগুইআটি ব্রাঞ্চ, তার মধ্যে 2012-তে রাজারহাট হয়েছিল, 2018-তে আমাদের নাগেরবাজার হলো, তারপরে বাগুইআটিতে আরও ক্রমশ ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট, থার্ড ইউনিট, ফোর্থ ইউনিট করে ক্রমশ বাড়তেই থাকলো। তো যেরম স্টুডেন্টদের রেশিও বেড়েছে সেভাবে ইউনিট বাড়াতে হয়েছে, ঠিক সেরমভাবে ইনস্টিটিউটের টিচারের সংখ্যা বাড়াতে হয়েছে। তো যখন আজকে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আমরা ভারতবর্ষের দিকে যাচ্ছি সেখানে স্টেট ওয়াইজ যখনই আরও অথরাইজ স্টাডি সেন্টার বাড়বে তো সেরকমভাবে আমার টিম মেম্বারও বাড়বে তাদেরকে মেনটেন করার জন্য, তো অসুবিধা তো কিছুই নেই। আমি মনে করি যেরকম কর্ম সেরকম ফল। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি যদি মানুষকে মানুষ হিসেবে মনে করলাম, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তো বলে না কথাতে যে ভালোবাসা দিলে তুমি ভালোবাসা পাবে না, তাও কখনো হতে পারে না। তুমি যদি সত্যিই মন থেকে ভালো সাপোর্ট দিতে পারো, তো যাদেরকে তুমি সাপোর্ট দিয়েছো এবং সেই সাপোর্টটা পেয়ে সত্যিই তারা জীবনে প্রগতির দিকে এগিয়ে গেছে, তো মানুষের মুখ তো কখনো বন্ধ থাকে না, তো সত্য কথা তো মুখ দিয়ে বেরিয়েই আসবে। তো সেটাই ভীষণ ভালো লাগছে, তারা তাদের মনে কথা বলছে, সেটা আমার কাছে বড় জিনিস। আর তারা ভালো স্টুডেন্টদেরকে পরিষেবা দিচ্ছে, আমরা স্টুডেন্টদেরকে ভালো পরিষেবা দিচ্ছি, আমরা একত্রিতভাবে সমাজে কাজ করছি এডুকেশনের মাধ্যমে। তো এটা অনেক বড় জিনিস। একটা কথা না বললেই নয়, যে কথাতেই বলে না যে শিক্ষার মাধ্যমে গার্জেন এবং স্টুডেন্টের পাশে দাঁড়ানো। তো জওহরলাল নেহরু ন্যাশনাল কম্পিউটার একাডেমি আমাদের মোটিভেশনটাই এরকম যে আমরা একটি কম্পিউটার কোর্সের ফিস নিই স্টুডেন্ট এবং গার্জেনের কাছ থেকে, তার সঙ্গে আরও 5টা কম্পিউটার কোর্স আমরা একদম ফ্রি অফ কস্টে প্রোভাইড করি এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আমরা কিন্তু তাদের সেই সমস্ত কোর্সগুলো কিন্তু মার্কশিট সার্টিফিকেট তুলে দিই। তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে whereas we have a trust organization, তো সেখানে দাঁড়িয়ে থেকে আমাদের এই সোশ্যাল ওয়ার্কটা আমরা মনে করি যে সেটা আমরা আজীবনের জন্য চেষ্টা করবো করে নেওয়ার জন্য। তার সঙ্গে মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ, স্টুডেন্ট গার্জেনদেরকে ধন্যবাদ যে আমাদের এই বিষয়গুলোকে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও কিন্তু আপনারা কিন্তু সমস্ত স্টুডেন্ট বা গার্জেন কাছে তুলে ধরছেন। সো থ্যাংক ইউ সো মাচ। খুবই ভালো লাগছে আজকে এখানে এসে, কত সুন্দর একটা অনুষ্ঠান হলো এবং আমি প্রথমবার এখানে আসলাম এবং এখানে এসে আজকে আমার কম্পিউটার সেন্টার 8ম স্থান অধিকার করেছে, তার জন্য অ্যাওয়ার্ড দেওয়া হলো, আমার খুবই ভালো লাগছে। পার্থ স্যার তো খুবই ভালো মানুষ এবং পার্থ স্যার সব দিক থেকে ভীষণভাবে সহযোগিতা করছেন আমাদের সেন্টারটা যাতে আরও বেশি সাকসেসফুল হয় এবং যেন আমরা আরও এগিয়ে যেতে পারি। আর পাশাপাশি আরও অনেক স্যারেরা আছেন, সুমন স্যার আছেন, ডলি ম্যাম আছেন, ওনারাও নিয়মিত যোগাযোগ করেন। যখন কোনো সমস্যা হয় সুমন স্যারকে ফোন করলে উনি সঙ্গে সঙ্গে রেসপন্স করেন এবং সবসময় আমাদের পাশে আছেন উনি। খুবই ভালো লাগছে, আমরা যেন আরও এগিয়ে যেতে পারি এই চেষ্টাটা থাকবে। এখানে এসে অনেক অনুপ্রাণিত হলাম। হ্যাঁ, ভীষণভাবে খুশি JNNYCA একজন মেম্বার হিসাবে এবং
আজকে প্রাইজ পেয়ে এটা ভীষণভাবে একটা গোল্ডেন মোমেন্ট। এবং এখানে পার্থ স্যার, সুমন স্যার, প্রত্যেকটা মেম্বার, এন্টায়ার মেম্বার প্রত্যেকে প্রচণ্ড সাপোর্টিভ। কম্পিউটার ইনস্টিটিউট তো এখন অনেকই আছে, মানে ব্যাংকিং ছাড়ার মতো Definitely. তো এইখানের সঙ্গে যুক্ত হয়ে তার মানে কি মনে করেন, মানে আপনার না নিজের স্বপ্ন দেখুন, এবং এখানকার স্বপ্ন অবশ্যই সেটা স্বপ্ন পূরণের একটা পথ করে দিয়েছেন সুমন স্যার, পার্থপ্রতিম স্যারেরা। তো এনারা প্রচণ্ড সাপোর্টিভ এবং প্রত্যেকটা মুহূর্তে মানে শুধুমাত্র যে কোর্স স্টাডিতে গাইড করেন তা নয়, কোর্স মেটেরিয়ালস থেকে শুরু করে কোর্স প্রিপারেশান থেকে মার্কেটিং সমস্ত লেভেলে প্রত্যেকটা মুহূর্তে স্টুডেন্টদের সাপোর্টের সমস্ত পার্টগুলো আমাদের বড় দাদার মতো সবসময় পাশে থেকেছেন, সবসময় গাইড করে আসছেন। এবং তার সঙ্গে সঙ্গে এন্টায়ার টিম প্রত্যেকেই প্রচণ্ড সাপোর্টিভ। আশা করছি আগামী দিনে আজকের এই অ্যাচিভমেন্টটা আরও বেশি বাড়বে, আরও বেটার অপরচুনিটির জায়গায় পৌঁছাবো। আর আমরা আসছি গ্লোবাল একাডেমি বাঁকুড়া থেকে। আমি আসছি কৃষ্ণনগর নদিয়া থেকে, স্টাডি সেন্টার কম্পিউটার একাডেমি। আর এখানে এসে কেমন লাগলো? মানে এখানে এসে তো আমার খুবই ভালো লাগলো যে আমি সব সময় মানে জওহরলাল নেহরু ন্যাশনাল ইউথ কম্পিউটার একাডেমির যিনি কর্ণধার আছেন, পার্থ স্যার আছেন, সুমন স্যার আছেন, ওনাদের সবসময় আমরা সাপোর্ট পাই, যে ওনারা সবসময় হেল্পফুল, যে কোনো সময়ে আমরা যদি ফোন করি বা কিছু জিজ্ঞাসা থাকে তো ওনারা সবসময় হেল্প করেন। তো চেষ্টা করছি আগামী দিনে যাতে আমরা খুব ভালোভাবে ছাত্রছাত্রীদেরকে পরিষেবা দিতে পারি এবং তারাও যদি, আমি এবার 6th পজিশন করেছি। তো এখানে আমি এসেছি কৃষ্ণনগর নদিয়া থেকে। আমি পশ্চিম বর্ধমান আসানসোল থেকে। আমার কেরিয়ার গাইডেন্স একাডেমি আসানসোলে সেন্টার আছে। খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি। দেখুন ব্যাপারটা হচ্ছে কি যে এখানে একটা অ্যানুয়াল মিটের মধ্যে আমাদের যত সেন্টার ডিরেক্টর আছে বা আমাদের পার্থ স্যার আছে সবারই সঙ্গে আমরা একটা মিট আপের পাচ্ছি। সেখান থেকে সবারই কিছু এক্সপিরিয়েন্স নিয়ে আমরা চেষ্টা করব পরের বারে আরও যাতে বেটার হয়। এবারে আমি 3rd পজিশন পেয়েছি, তো আমার চেষ্টা অবশ্যই থাকবে যে পরের বারে যাতে এর থেকে আরও ভালো হয়। দেখো ব্যাপার হচ্ছে আজকের ডেটে কম্পিউটার সেন্টার তো মানে প্রচুর আছে, বাট অন্য অন্য সেন্টার থেকে পার্থ স্যারদের জায়গাটা JNNYCA একটা জায়গাতেই ইউনিক আছে, যেটা হচ্ছে এই স্যারদের সাপোর্ট সবসময় পাওয়া যায়। আর স্যাররা সবসময় পজিটিভ কথা বলেন। মানে কি হবে যে একজনকে আগেই যদি বলে দেওয়া হয় যে সে পারবে না, তাহলে সে তো আগের থেকেই ভেঙে গেল গড়ার আগে। তো স্যার যখন বলবে তুমি পারবে, না পারলে আমরা আছি তোমাকে সাহায্য করার জন্য, তো সেই জায়গা থেকে মোটিভেশনটা অনেক বেশি পাওয়া যায়। আর স্যারদের আমি আগেই বললাম যে স্যারদের যে স্টাফ আছে খুবই ভালো স্টাফ, যখনই ফোন করা যায় তখনই তারা হেল্প করেন। তো সেক্ষেত্রে মানে অন্য জায়গাতে যাওয়ার কথা তো ভাবি না, তো এই সেন্টারটাকে নিয়ে এগোবো যতদূর পারবো। আমি বারুইপুর বেদবিড়ে খোলা জওহরলাল নেহরু ন্যাশনাল ইউথ কম্পিউটার একাডেমি ডাইরেক্টর। আমার কম্পিউটার সেন্টার রয়েছে বেদবিড়া খোলা, একদম স্টেশনের পাশেই। তো আমার সেন্টারের নাম হচ্ছে বেদবিড়া খোলা জওহরলাল নেহরু ন্যাশনাল ইউথ কম্পিউটার একাডেমি। এখন যেটা আমি বলতে চাই যে ইন্ডিয়ার খুব কম স্টুডেন্ট আছে বা ইয়াং জেনারেশন আছে যারা রিস্ক নিতে ভয় পায়। তারা প্রথমেই পাস আউট করে বেরিয়ে যায় জব করতে। তো আমি তাদের কাছে একটা বার্তা রাখবো যে তোমরা একটু রিস্ক নিতে শেখো। রিস্ক নিতে শিখলে জীবনটা, স্ট্রাগল করা শিখলে জীবনটা তোমার কাছে অনেকটা সহজ হয়ে যায়। তুমি এই স্ট্রাগলগুলো যখন ইয়াং বয়সে করে পরপর এক্সপিরিয়েন্স গেইন করবে, তোমার এইটা পরবর্তীকালে খুব বেশি কাজে লাগবে। তুমি তাতে ফেলিওর হোক বা গেনার হোক, কিন্তু এই যে এক্সপিরিয়েন্সটা এটা তোমার পরবর্তী সময় খুব কাজে লাগে। প্রত্যেককে ইয়াং জেনারেশনকে বলবো যে স্ট্রাগল করো, রিস্ক নিতে শেখো। ভালো লাগলো এই কারণেই যে অথরাইজেশন নেওয়ার পরে পরেই একটা অনুষ্ঠানে সাক্ষী হতে পারলাম। তারপরে প্রথম থেকে দশম পর্যন্ত যে সমস্ত মানুষজনকে দেখলাম তাদের কাছ থেকে কিছু অবশ্যই শেখার বিষয় পেলাম, যেগুলো আমার এই যে একটা বছর ধরে আমি যে 2026 সালটা জুড়ে কাজ করব সেটাতে আমি অনেকটাই এগিয়ে যেতে পারবো। এ মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ ডিসেম্বরের প্রথম সপ্তাহে আমি সেন সাহেবের সঙ্গে দেখা করি। ওনার সঙ্গে সমস্ত আলোচনা করার পর আমি সিদ্ধান্তে আসি যে আমি একটা ইনস্টিটিউট তৈরি করব এবং সেই ইনস্টিটিউটে যথারীতি ওনাদের সহযোগিতা পাবো। পাশাপাশি ওনার সঙ্গে আলোচনা করার পর আরও সিদ্ধান্ত নিলাম যে একটা নয় দুটো ইনস্টিটিউট করলে আমি এগিয়ে যেতে পারবো এবং পরিপূর্ণ সহযোগিতা ওদের কাছ থেকে পাবো। দেখুন ব্যাপারটা হচ্ছে অনেকগুলো বলে না, একটা লাঠি খুব সহজে ভেঙে দেওয়া যায়,
কিন্তু অনেকগুলো লাঠি যখন একসাথে থাকে তাকে কিন্তু ভাঙা যায় না। তো কখনই কোনো বড় ইন্ডাস্ট্রি একার দ্বারা সম্ভব হয় না, তার জন্য লাগে টিম গেম। আর সেই টিম আমার কাছে আছে অলরেডি, আমাদের টিম আরও বিল্ড আপ হচ্ছে। আমি একটাই কথা বলতে চাই, আমি গার্ডেন রিচবাসী এবং এই প্রাইজটা আমার নয়, এটা গার্ডেন রিচবাসীর প্রত্যেকটি স্টুডেন্ট, প্রত্যেকটি গার্জিয়ানের জন্য এটা একটা বড় একটা জয় যে আমি বলবো প্রতিটি স্টুডেন্টকে তোমরা তোমাদের কম্পিউটার এডুকেশনকে এগিয়ে নিয়ে চলো এবং আমি এবং আমাদের ইনস্টিটিউট তোমাদের পাশে রয়েছে। আচ্ছা, আজকে এখানে আসলেন কতটা মোটিভেটেড? অবশ্যই, আমি তো প্রতিটা মুহূর্তে মোটিভেটেড হই। স্যারকে আমি যখন দেখি, পার্থ স্যারকে যখন দেখি, যখন সুমন স্যারের সাথে কথা বলি, যখন ডলি ম্যাডামের সাথে কথা বলি, মানে আমি বললাম না, দেখবেন যে আপনি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। তো আমি সৎসঙ্গ পেয়েছি, তাহলে সেটা তো অবভিয়াসলি পজিটিভ দিকেই যাবে, নেগেটিভের তো কোনো প্রশ্নই নেই। স্যার বেসিক্যালি আমার কাছে ফার্স্ট ওই বললাম শুধু একটা সংখ্যা, আমার লড়াইটা হচ্ছে আজকে আমি যে সংখ্যাটা অ্যাচিভ করেছি সেটা স্যার জানেন, সুমন স্যার জানেন, আমি সেটা আলোচনা করব না। ওই যে বললাম পরের বার ওই সংখ্যাটাকে ওভারল্যাপ করতে হবে, পরের বার ওই সংখ্যাটাকে ওভারল্যাপ করতে হবে, ফার্স্ট সেকেন্ড নয়। আমি যাতে, আমার প্রথম মোটিভ থাকবে, দেখুন স্যার আমরা একদম খোলামেলা কথা বলছি, মানে কথাটা একটু শুনতে একটু খারাপ লাগবে যে আমরা কিন্তু স্টুডেন্ট এবং স্টুডেন্টদের গার্জিয়ানের ইনকাম দিয়ে আমাদের সংসার চলে। তো যাদের থেকে আমরা ইনকাম করছি তাদেরও সেই ইনকামের পজিশনটা তৈরি করে দিতে হবে। আজকে হচ্ছে 29th অফ ডিসেম্বর 2025, সোমবার। আজকে আমাদের প্রত্যেক বছরের মতন এবছর একটা জেএনওয়াইসি এর এজিএম মানে অ্যানুয়াল জেনারেল মিটিং অ্যারেঞ্জ করা হয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে আমরা ভেবেছিলাম যে আমাদের শুধুমাত্র নিজস্ব 3টে ব্রাঞ্চের বাইরেও পশ্চিমবঙ্গের যত জেলায় আমাদের জেএনওয়াইসি এর সাব ব্রাঞ্চ রয়েছে তারাও তাদের মতন করে যথেষ্ট পরিমাণে ভালো কাজ করে যাচ্ছে, তাদেরকে আরেকটু বেশি তাদেরকে মোটিভেশন করা, তার জন্য একটা টোকেন অফ প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি অ্যারেঞ্জ করা হয়েছিল এবং তাদেরকে একটাই বার্তা যে আপনারা এই প্রাইজটাকে নিয়ে প্রতিদিন একবার করে দেখেও নিজেদেরকে আরও বেশি আপডেট করা সব দিক থেকে, সেটা কারিকুলাম হোক, নিজেদের এবিলিটি হোক, ইনস্টিটিউশনের সব দিকটাই আমরা সুন্দর করে আরও যাতে আমরা বাড়িয়ে তুলতে পারি, যেটা আলটিমেটলি আমাদের যেটা সবার লক্ষ্য যে স্টুডেন্টকে ভালো পরিষেবা দেওয়া, কম্পিউটার স্কিলকে ডেভেলপ করা, আমাদের ইনস্টিটিউশনকে শুধু পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ না রেখে পশ্চিমবঙ্গের বাইরে সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দেওয়া। তো খুব ভালো লেগেছে যে আমাদের সেই মানে নিমন্ত্রণে তারা সাড়া দিয়েছে, তারা এসছেন, তাদের মূল্যবান কিছু মতবাদও রেখেছে, তাতে আমরাও কিছু জ্ঞান অর্জন করেছি এবং খুব ভালো লেগেছে। তো সেই ক্ষেত্রে আমরা আগামী দিনে 2026 আমাদের বিগ মিশন আশা করছি সেটাতেও আমরা সবাই মিলে, শুধু সবাই বলতে এখানে আমরা জেএনওয়াইসির পুরো সব মানে পশ্চিমবঙ্গের সব জেলায় প্রত্যেকটা ব্রাঞ্চ আমরা আগামী দিনে খুব ভালোভাবে চালিত হতে পারবো। এটা আমাদের কাছে একটা মাইলস্টোন বলে অনেক বড় একটা কথা যে আমরা সত্যি এটা করতে পেরে আমরা আমাদের তরফ থেকে খুবই আনন্দ উপভোগ করছি। তো জওহরলাল নেহরু ন্যাশনাল ইউথ কম্পিউটার একাডেমি এটাই একটা প্রচেষ্টা যে আমরা সবার কাছে পৌঁছাতে পারছি, ভালো বার্তা দিতে পারছি এবং ভালো সুবিধা দিতে পারছি, যেটা আমাদের মেন বার্তা বিষয় যে ঘরে ঘরে কম্পিউটার জানাটা খুব দরকার। তো সেটা সম্পূর্ণ আমাদের মাধ্যমেই যে কমপ্লিট করতে পারবো সেটা তো হয় না, এক হাতে তালি বাজে না। তো তার জন্য সবারই সহযোগিতা, দু হাতে আমরা তালি বাজাতেই পারি, শব্দটা আরও ভালো হয়। তার জন্য আমাদের যে প্রচেষ্টাটা ছিল অল ওভার ইন্ডিয়া প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা জায়গায় ভালোভাবে সুস্থভাবে যেই কম্পিউটার প্রশিক্ষণ জিনিসটা যাতে সবাই শিখতে পারে, ভালোভাবে জানতে পারে। তো সেই আগমনটা আমাদের এসেছিল আমাদের মধ্যে, সেই জিনিসটা সবার মাধ্যমে দেওয়ার জন্য চেষ্টা করেছি ভালোভাবে যাতে পৌঁছায়। তো বিভিন্ন জেলা ভিত্তিক আমরা ডিরেক্টরদের কে আহ্বান জানিয়েছি, তো তারা সাড়া দিয়েছে এবং তারা সমস্ত তাদের সাধ্যের মতন কাজ করছে, সমসাময়িক আমাদের মতনই চেষ্টা করছে যাতে ভালোভাবে পরিষেবা দেওয়া যায়। তো এটাই আমাদের লক্ষ্য ছিল, প্রত্যেকটা জায়গায় ভালোভাবে কম্পিউটার প্রশিক্ষণ কীভাবে দেওয়া যায়। তো এটাই আমাদের মূল লক্ষ্য ছিল, তো সেটা করতে পেরে খুব ভালো লাগছে। প্রথমত এটা আমাদের 9th AGM, এটা
প্রত্যেক বছর না এবছরও যেরকমভাবে উপস্থাপনা হয় আমাদের প্রিন্সিপাল স্যারের তত্ত্বাবধানে সেরকমভাবে আবার উপস্থাপনা হচ্ছে, কিন্তু এবছরের যে আমাদের নতুন চমকটা ছিল সেটা হচ্ছে অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন সেরিমনি। শুধুমাত্র একই ইনফোটেক বা জওহরলাল নেহরু জাতীয় যুব কম্পিউটার একাডেমি এটা এখন শুধুমাত্র আমাদের কলকাতার মধ্যে সীমাবদ্ধ নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যেখানে হয়তো আমাদের পক্ষে হয়তো সেন্টার ওপেন করা সম্ভব হয়ে উঠছিল না, তার বিভিন্ন মানুষদের সঙ্গে পরিচয়ের মাধ্যমে সেখানেও আমরা আমাদের প্রতিচ্ছবি ফেলতে পারছি, আমরাও তাদের মাধ্যমে স্টুডেন্টদের কাছে পৌঁছাতে পারছি। এটা আমাদের কাছে ভীষণ একটা আপ্লুতমূলক জায়গা। এবং আমরা যে ভিশনটা দেখছি, মানে প্রিন্সিপাল স্যারের যে ভিশনটা রয়েছে যে আমরা যুব সমাজকে কোনো না কোনোভাবে কম্পিউটার এডুকেশনে এডুকেটেড করে ছাড়বই, এবং প্রিন্সিপাল স্যার একটা খুব ভালো মেসেজ দিয়েছে যে পারপাসের জন্য আজকে আমাদের জওহরলাল নেহরু ন্যাশনাল ইউথ কম্পিউটার একাডেমির উপস্থাপনা হয়েছে, সেটা হচ্ছে আমাদের মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় এই যে একটু আগে একজন ডিরেক্টর বলছেন যে অনেক জায়গায় বিলাসিতা, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যে আমরা কম্পিউটার এডুকেশনটা সর্বসাধারণের জন্য উপস্থাপনা করতে পারছি এবং সর্বসাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারছি, এই যে ভিশনটা আমাদের চেয়ারম্যান স্যার দেখেছেন এটাতে আমরা ভীষণভাবে আপ্লুত। এবং ওনার এই জার্নিতে আমরা যে একসঙ্গে থাকতে পারছি, আমি একজন ছোট পার্ট হিসাবে ওনার এই জার্নির অংশীদার হতে পারছি, এটা আমার কাছে ভীষণ ভালো লাগার জায়গা। আমি আমাদের যত টিম মেম্বার্স আছে তাদের সবাইকেই বলবো যে 2026 আমাদের কাছে আবার একটা নতুন ইয়ার, নতুন মিশন এবং স্যারের নতুন ভিশন নিয়ে আমরা মার্কেটে নামবো, এবং আমাদের তরফ থেকে যা যা ডেভেলপমেন্ট রয়েছে এবং যত রকমভাবে আমরা স্টুডেন্ট এবং গার্জেনদের কাছে পৌঁছাতে পারবো, ডেফিনেটলি আমরা সেই পন্থাগুলো অবলম্বন করব এবং স্যারের দেখানো পথেই আমরা কিন্তু সেইভাবে চলব। প্রত্যেকবারের মতো এবারেও যেমন থাকে এবারেও ভালো লাগছে, আর এবারে আরও তো গ্র্যান্ড করে হলো যেহেতু আমাদের অল ডিরেক্টররা এসেছিলো, যেমন প্রত্যেক সেন্টার থেকেই প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি হলো, সবার মতামত সবাই দিলেন যে তাদের কেমন লাগছে, তাদের আমাদের পরিষেবা কেমন ভালো লাগছে, তো সব কিছু নিয়ে মোটামুটি সব ভালোই হয়েছে। আর আশা করি পরের বারও আরও ভালোভাবে হবে, আরও বড় করে হবে।